রাজধানী আসাম রাইফেলস মাঠে ৭৯তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্যারেডে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অন্তত ১২ জন এনসিসি ক্যাডেট। শুক্রবার সকালে অনুষ্ঠানে চলাকালীন অসুস্থদের দ্রুত উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মূল আকর্ষণ ছিল প্যারেড, যেখানে অংশ নেন পুলিশ, টিএসআর, আসাম রাইফেলস জওয়ান, বেসরকারি নিরাপত্তা রক্ষী, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড এবং সিভিল ডিফেন্স কর্মীরা। সকাল থেকে প্রচন্ড গরম ও রোদের তীব্রতা ছিল মাঠে। জানা গিয়েছে অনেকে এনসিসি ক্যাডেটে ভোরে বাড়ি থেকে অনাহারে অনুষ্ঠানে যোগ দেন। প্রায় ২ থেকে আড়াই ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকার পর অনুষ্ঠান শেষে অন্তত ১২ জন ক্যাডেট মাথা ঘুরে পড়ে যান। এর মধ্যে ২ জন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ওই বিদ্যালয়ে এক শিক্ষিকা জানান, বাড়ি থেকে কিছু না খেয়ে এসেছিল বলে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ এক ছাত্রী জানায়, দীর্ঘক্ষণ প্রখর রোদে দাঁড়িয়ে থাকার ফলে মাথা ঘুরে যায়। আসাম রাইফেলস মাঠে ওরা প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামের শেষে ওদের একটু শ্বাসকষ্ট ছিল। আচ্ছা, মাঠের মধ্যে মানে কত ঘন্টা ছিল তারা? মাঠের মধ্যে কিন্তু ওরা রেস্ট করছিল, দাঁড়িয়ে ছিল না। প্রোগ্রামের সময় কিন্তু ওরা মাঠে গেছে। কি সমস্যার কারণে জিবি হাসপাতালে নিয়ে আসলেন? ওই তো দেখতে পাচ্ছেন আপনারা, শ্বাসকষ্ট হচ্ছিল। কয়জন আছে টোটাল? আমাদের এখান থেকে দুটো মেয়ে। আর বাকি কোথায় থেকে এসছে জানেন কিছু? তারা কোন স্কুলে? তারা মহারানী। এখন অবস্থা কীরকম? এখন তো ডাক্তাররা বলছে একটু করে ঠিক হয়ে যাবে। এই যে শ্বাসকষ্ট হচ্ছে বা একটা, এটা কখনো আগে ছিল না, বলবো খাইনি অ্যাকচুয়ালি সারাদিন আছে সকাল থেকে। মাঠের ওদের টিফিন দেওয়া হয়েছে, আমি জিজ্ঞেস করেছি আমরা কয়েকবার খেয়েছো কিনা, না খেয়ে রেখে দিয়েছি। আচ্ছা, মাঠের মধ্যে কোনো ধরনের খাওয়ার ব্যবস্থা বা জলের ব্যবস্থা? জল ছিল, তারপরে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, একদম ভালো সুন্দর ব্রেকফাস্ট। তারপরে কিভাবে এরকম? ওরা তো খাইনি। এখন দেখুন, আমি আপনাকে খাবারটা দিলাম, আপনি যদি না খান আমি শুনলাম যে অনেকক্ষণ রৌদ্র থাকার কারণে। না, ওরা রৌদ্রে দাঁড়ায়নি, ওরা কিন্তু রৌদ্রে দাঁড়ায়নি, ওরা বসেছিল। এখন ওদেরকে চেয়ার দেওয়া হচ্ছে, বসে থাকার জন্য। এখন যদি ওরা বসে থেকে ঘুরে ঘুরে বেড়ায়, মানে আপনাদের স্কুলের থেকে 2 জন অসুস্থ হয়েছে, আপনার ঘুরে ঘুরে বেড়ায়, তখন তো আমরা তো ওদেরকে বসার জন্য সেট দেওয়া আছে। আমরা বারবার করে দেখেছি এদিকে বসে দুজনে, এটা তো আমরা কিছু করতে পারি না। আপনার পরিচয়টা ম্যাডাম? হ্যাঁ, আপনার পরিচয়টা? আমি তুলসী টিচার। নামটা কি? অধিকাংশ আধিকারিকরা জানিয়েছেন, দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে। এদিকে জানা গিয়েছে, অনুষ্ঠানে অংশ নেওয়া প্যারেড সদস্যদের জন্য শুধুমাত্র পানীয় জলের ব্যবস্থা ছিল, খাবারের ব্যবস্থা করা হয়নি। ফলে প্রখর রোদে দাঁড়িয়ে থাকার কারণে বেশ কয়েকজন ক্যাডেট অসুস্থ হয়ে পড়েন। আমার সমস্যা বলতে আমি পুরো প্যারেড করে সারছি, তারপর মানে লাস্টে যখন আমি গেটে ঢুকতেছি তখন আমার মাথা ঘুরে গেছিলো। প্রচণ্ড রোদ আসছিল আর কন্টিনিউ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা হয় না। পুরো প্যারেড সাইডের সাথে তারপরে আমি আসছি। কত ঘন্টা মানে মাঠে ছিলেন? মাঠে আমি ফুল প্যারেড করছি। কত ঘন্টা হবে? ঘন্টা তো আমি তো ঘুরে আমার কাছে দাঁড়িয়ে ছিল কত ঘন্টা? হ্যাঁ, আমি পুরো প্যারেড করে সেরেছি। সকাল কয়টার সময় এসেছিলে মাঠে? সকালে 7টা। আচ্ছা, আর ঘটনা কটার সময় হলো? ঘটনা ঘড়ি তখন খাওয়া দাওয়া কিছু দেওয়া হয়েছিল ওদের কাছ থেকে? খাওয়া দাওয়া তখন দেওয়া হয়েছিল না। আমরা প্যারেড করে যাওয়ার পরে আমরা খাওয়ার কথা ছিল, তো আমরা তখন তারপরে আমার শরীর খারাপ হয়ে গেছে। তারপরে ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।